জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, জুলাই আন্দোলনের স্বপ্ন এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। সম্মাননা পদক গ্রহণ করছেন। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দেয় ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। ও বাবা বাবা এভাবে করে কান্না করে প্রত্যেকটা মুহূর্ত। এভাবেই অনুষ্ঠানে হারানো স্বজনদের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যরা। আমি আমার নিজের সন্তানকে নিয়ে সবসময় একটা টেনশনের মধ্যে থাকি। আল্লাহ, কি হচ্ছে না হচ্ছে, আমি কি করব, কোথায় যাব। এই অরাজকতাগুলোর জন্য যে তীব্র লড়াইটা দেখেছিলাম তার চোখে মুখে শরীরে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সে কিন্তু তার জীবনটা দিয়েই কিন্তু তা প্রমাণ করে দিল। জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের অবদান মূল্যায়নের দাবি জানান ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সদস্যরা। এই শহীদরা এই অল্প বয়সে জীবন না দিলে আমরা স্বাধীনতা ফিরে পেতাম না। আমি আমার নির্বাসন জীবন থেকে ফিরে আসতে পারতাম না। আমাদের জুলাইয়ের যে লড়াই সেটা শেষ হয় নাই, এটা চলমান। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি করেছে। সরকার ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। দীর্ঘদিনের সংকট কাটাতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যেটা এগ্রিড, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে তোষামোদী বিরাজমান উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন। অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্মাননা ক্রেস্ট ও ১ লাখ নগদ অর্থ তুলে দেওয়া হয়। আরো বেশি করে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা।